সকাল এখন বাজে হলো 8:30। ঘর টর মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর যাওয়া কালকে আমি ঘরটা পরিষ্কার করেছিলাম, তার জন্য আর কি একটু এলোমেলো দেখতে পাচ্ছ, তাই না? শোকেসটা কিন্তু এখানে ছিল না, ছিল হলো বিছনাটা যেখানে আছে এখানে ছিল, আর গডরেজটা যেখানে আছে এখানেই আছে। তার মানে একটু এলোমেলো করছি ঘরটা। তার কারণ হলো তোমাদেরকে আগে আমি ব্লগে বলেছিলাম বিছার উৎপাত। খিড়কির সামনে আর কি বিছনাটা রাখলে এত বিছা, তার মানে বিছনাতে পড়ে পড়ে থাকে 2-3টা, এরকম একটা ব্যাপার। আর আমার মাম্মাকে বিছনাতে রেখেই তো আমি সব কাজগুলো করি, যাতে ও ওদিক সেদিক না ঘুরতে পারে, না যেতে পারে, না পড়ে যায়। তো ও বিছনাতেই থাকে, তার জন্য আর কি ঘরটা এরকম এলোমেলো করা। তো যেটাই না হোক, আরেকটাও কারণ আছে এলোমেলো করার। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকের ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে দেখে। এত কথা বলে নিলাম, কিন্তু ইন্ট্রোটা দিতেই ভুলে গেলাম, দেখো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন। আজকের দিনটা হলো একটা স্পেশাল দিন আমার জন্য, আমার জীবনের। আজকের দিনটা হলো আমার মামার জন্মদিন, আমার মেয়ের আর কি। এই ব্লগটা যাচ্ছে হলো 17ই ফেব্রুয়ারিতে যাচ্ছে, কিন্তু বার্থডেটা ছিল হলো, জন্মদিনটা ছিল হলো 12ই ফেব্রুয়ারি 2025। কিছু কারণবশত আমি ব্লগটা দিতে পারিনি, তারপরে হলেও আমি ব্লগটা দিচ্ছি, কিছু মনে করো না সবাই। তো আজকে আমার মাম্মার জন্মদিন, সবাই আমার মাম্মাকে উইশ করো। আমার সোনামাটাকে সবাই আশীর্বাদ করো, ও যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, কিছু না কিছু একটা করতে পারে, নিজের ব্যক্তিগত আর কি কিছু করতে পারে। ওকে সবাই আশীর্বাদ করো, আর তার থেকে বেশি কিছু আর বলবো না। তো সকাল সকাল ঘরে কাজকর্ম সেরে স্নান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি ঘরে। পুজো দিয়ে এখন এখানে আমাদের স্কুলটা যে আছে, স্কুলে আর কি ভিতরে একটা আর কি শিব ঠাকুরের মন্দির আছে, শিবলিঙ্গ বসানো, ছোটো মোটো মন্দির এটা, কিন্তু বছর বছর এখানে পুজো হয়। তো মন্দিরটা এখানে ছিল না, সাইডে ছিল, কিন্তু এখানে একটা বড় বট গাছ ছিল। রাস্তা বানানোর সময় আর কি বট গাছটা কাটতে হলো, তার জন্য মন্দিরটা এখানে বসানো হয়েছে আর কি। তো দেখো পুজো টুজো দিয়ে নিয়েছি। তো এখন হলো বাড়িতে সব আয়োজন হচ্ছে, রাত্রে করে কিছু খাওয়া দাওয়া হবে, মানুষ ডেকেছি, গাঁয়ের কয়টা মানুষ, তারপরে আত্মীয় স্বজন আসবে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে দাও, তাহলে বুঝবে। আর জীবনে এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। তার কারণ হলো এই দিনটাতে যা আমি কষ্ট পেয়েছি আর আনন্দও হয়েছিল, যেহেতু মামা জন্ম পেয়েছিল, বুঝতেই পারছো। আর অনেক দুঃখ কষ্টর দিনও এটা, কারণ হলো অনেক স্ট্রাগল করেছি আমার মাম্মাকে পাওয়ার জন্য, তার জন্য আর কি, তার জন্যই সারা জীবনটা মনে থাকবো। আর এই স্ট্রাগল করার কাহিনীটা না হয় আমি পরেই তোমাদের সাথে কোনোদিন শেয়ার করব, তোমরা কমেন্টে জানাবে যদি শেয়ার করতে হয়। তো দেখো, আমার ননদকে বলেছি তুমি বেলুনগুলো ফোলাতে থাকো, যেহেতু
যাওয়া বছর এরকম তাড়াহুড়ো হয়েছিল যে মানুষ এসে পড়েছে, বেলুন টেলুন কিছুই ফুলানো হয়নি, সাজানো হয়নি। মানুষ আসার পর আর কি সাজানোটা হয়েছিল। তার জন্য একে বলেছি ননদকে, তখন এখন বাজে হলো 1টার মতো, এখনই বলেছি যে বেলুন টেলুন তুমি ফুলিয়ে রাখো, তারপরে লাহে ধীরে সন্ধ্যার দিকে সাজানো হলেই হবে, তাই না? একটা কাজ তো এগিয়ে থাকবে। তো আমার মাম্মাকে আমি পেয়ে অনেক খুশি বা অনেক ভালো। আর আমি নিজে নিজেকেই ভাবি আর কি, সবাই সবার মেয়েগুলো লাকি হয় বা সবাই মা বাপ লাকি হয়। আমি ভাবি আর কি যে আমি জীবনের আর কি আমার মেয়েকে পেয়ে তার মানে আমার থেকে লাকি আর কেউই না। আর যেহেতু আমি আমার মাম্মাকে 2 বছর আজ এখন 3-এ পড়বে, 2 কমপ্লিট হলো। 2 বছর যেহেতু কমপ্লিট হলো, এই 2 বছরে আমি আমার মাম্মাকে যা ওর চরিত্র স্বভাব দেখেছি, আমার মনে হয় না যে অন্য বাচ্চার মধ্যে এই স্বভাব চরিত্র আছে। অনেক ভালো জানো তো, ভগবানে হয়তো তার জন্যই আমার মাম্মাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর যেহেতু বিয়ে করার পরের থেকে অনেক সংসারে ঝামেলা ঝগড়া হয়, ঘরের মধ্যেই কত কিছু ঝামেলা হয়, তাই না? সংসারে শ্বশুর শাশুড়ি, তারপরে আবার যা আছে, বুঝতেই পারছো, এরকম আর কি একটা সিচুয়েশন। তো বন্ধুরা, ফাইনালি বাগদৌড় করার পর এখন একটু সময় পেলাম, এখন হাত মুখ ধুয়ে আসলাম। জানোই তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে অনেক বিজি থাকা হয়, কাজকর্ম করো। তো কাজকর্ম করে এখন একটু আমি নিজের জন্য আর কি আসলাম, তারপরে একটু রেডি হব, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে। আর সাজানোটা তো তোমাদের দেখালামই কিভাবে সাজাইছি, তো লাস্ট লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? তো চলো রেডি হয়ে নিই চটপট। ফাটা হলো নাকি এটা ফাটাইছ? উপরে ফাটাইবা, হ্যাঁ গেঞ্জের উপরে ফাটাইবা। তুমি কাট কাটবা, এদিকে যাও। ঘুরে দেয়া কিন্তু হেইবাগে যা মুনুক দিয়া এইটো ইবাগে থিয় ন বানা মই লাইটটোৰ পৰটো চাই আছো। কাৰা ফুদাও হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কেমন যাবে? এটা ফুটলো না? আরেকটা বা কই? আরেকটা কই? আরেকটা কই? ছুরিটা গো, ছুরিটা শোনো, ছুরিটা দাও, ছুরিটা দাও। ধুনীয়াকে কাটি ভালেই কৰি দিলে।
দাও দাও এই কেক মাখবা না এই বানালি যা লাগে স্প্রে আনছি কেক মাখবা না বেল পড়েছে কিছু না কেক চেক মাখা নাই দেখছেন এ টুপলা দিদি শুন আনছুন কই এই গরই আছে দেখি তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক মানুষ হয়েছে, ভালো করে হয়তো দেখাতে পারিনি, যতটুকুই ফাঁকে ফাঁকে দেখিয়েছি ততটুকুই দেখিয়েছি। তার কারণে একদমই সময় পাইনি, বাড়িতে একটা অনুষ্ঠান হলে তো বুঝতেই পারো কী ঝামেলা হয়। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি ভালো লেগেছে। আর আমার মামাকে অনেক অনেক উইশ করো আর আশীর্বাদ করো ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে।